তৈরি করেছিল সুরাইয়া তায়ুবজি নামে একজন মুসলমান মহিলা। আপনারা কি জানেন যে ভারত बिल्कुल चुप्पी साधे हुए हैं। दीदी कहते हैं मोदी भाई मेरे पीछे। নির্বাচন, গত লোকসভা নির্বাচনে মোদি কত ভোট পেয়েছে? 37%, 37%। মৌলানা আবুল কালাম আজাদ স্বপ্ন দেখেছিলেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস, আবিদ হাসানরা স্বপ্ন দেখেছিলেন আমরা সেই ভারতবর্ষ গড়বই। औरों को लगे होंगे हिंदू मुसलमान, हमें तो सबको लगता है हमारे इंसान। देश आगे देश आगे। তাই আজকে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে 3,500 কিলোমিটার পথ চলছে ভারত জোড়োর নামে, তখন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কংগ্রেসকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন। তিনি বলছেন কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা নয়। দিদি, আপনার সঙ্গে আমরা সমঝোতা চাইনি। আপনি কংগ্রেসের কাছে সমঝোতা করে কংগ্রেসের দয়া নিয়ে, দাক্ষিণ্য নিয়ে এ বাংলায় আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে। সেই কংগ্রেসের দয়া নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর কংগ্রেসকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করতে চেয়েছেন আপনি মমতা ব্যানার্জি। তাই এ বাংলায় শুধু নয়, ভারতবর্ষে যদি কোনো নিমাক হারাম রাজনীতিবিদ থাকে তার নাম মমতা ব্যানার্জি বলেছেন। আপনি কংগ্রেসকে খতম করবেন? কংগ্রেসকে বিজেপি খতম করতে চায়। বিজেপি বলে কংগ্রেস মুক্ত ভারত করব, দিদি বলছে কংগ্রেস মুক্ত বাংলা করব। আর আমরা শপথ নিয়েছি তৃণমূল মুক্ত, বিজেপি মুক্ত এই পশ্চিমবঙ্গ করব। হ্যাঁ, আজ না হয় কাল এ কাজ আমরা করে ছাড়ব। তার সূচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্র আজ তৃণমূল ভেঙে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে। কারণ আমরা সকলের ভারতবর্ষ চাই, হিন্দুও চাই, মুসলমানও চাই, আমরা সকলের ভারতবর্ষ চাই। কেন জানেন? ভারতবর্ষের শক্তি ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের শক্তি ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের শক্তি ভারতবর্ষের হিন্দু মুসলমান সমেত সব ধর্ম। আজ আমরা যে বিপ্লবের কথা বলি, এই যে ইনকিলাবির কথা বলছিল, আপনারা কি জানেন 1921 সালের প্রথম এই ভারতবর্ষের কংগ্রেস দলের অধিবেশন আহমেদাবাদে, সেখানে মৌলভী হযরত মোহানি সাহেব প্রথম দেশকে স্বাধীন করার, পূর্ণ স্বরাজ করার দাবি তুলেছিল। হ্যাঁ, আপনারা কি জানেন এই যে জয় হিন্দ স্লোগান দিলাম আমরা, এই জয় হিন্দ স্লোগান আবিদ হুসেন বলে একজন মুসলমান তৈরি করেছিল। আপনারা কি জানেন আমাদের যে তেরঙ্গা পতাকা, এই তেরঙ্গা পতাকা তৈরি করেছিল সুরাইয়া তায়ুবজি নামে একজন মুসলমান মহিলা। আপনারা কি জানেন যে ভারত ছাড়ো আন্দোলনের কথা বললেন চৌধুরী সাহেব, সেই ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান তৈরি করেছিলেন মেহের আলী নামে একজন মুসলমান। এই ভারতবর্ষের খুব বড় সাংবাদিক খুশমান সিং, সে বলেছিল ভারতবর্ষের মুসলমান জনসংখ্যা যতটা, শহীদের সঙ্গে যদি তুলনা করা যায় শহীদের সংখ্যার সঙ্গে, তাহলে দেখা যাবে মুসলমানদের সংখ্যা যতটা জনবসতির মধ্যে, সেই তুলনায় শহীদের সংখ্যা অনেক বেশি। আর আজ সেই মুসলমান সমাজকে প্রতি মুহূর্তে দেশদ্রোহী, দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য অনিষ্টকারী শক্তি হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিকভাবে, পরিকল্পিতভাবে। সেখানে মমতা ব্যানার্জি কোনো লড়াই আছে না। ममता बनर्जी बिल्कुल चुप्पी साधे हुए हैं। दीदी कहते हैं मोदी भाई मेरे पीछे मत भेजो ईडी और सीबीआई। मोदी भाई मेरे पीछे भेजो मत ईडी और सीबीआई। बस समझौता हो गए। मोदीर विरोधिता कर दीदीर बंद कर दिए। दीदी को भी आरएसएस को अच्छा लगने लगी है। दीदी कहते हैं कि आरएसएस अच्छा पार्टी है, कोई हर्जा नहीं।
दीदी कहती है कि ईडी और सीबीआई के बारे में मोदी जी की कोई आता नहीं, पता नहीं। दीदी कहती है, मैं नहीं, दीदी कहती है कि कांग्रेस के साथ विपक्ष एकजुट ना हो पाए, इसलिए वो हर किस्म की कवायद करेंगे, क्योंकि अगर विपक्ष एकजुट हो जाए तो बीजेपी पार्टी के लिए मुश्किल पैदा हो सकता, खतरा पैदा हो सकता। क्योंकि গত লোকসভা নির্বাচনে মোদি কত ভোট পেয়েছে? 37%, 37%। বিপক্ষ 63%, 63% বিপক্ষ, মোদি পেয়েছে 37%। 63% যে বিপক্ষ ভোট, তার মধ্যে 20% কংগ্রেসের, 4% তৃণমূলের। তো মোদিকে যদি হটাতে হয় 20% বাদ দিয়ে কি ঘটবে? আপনারা বলুন, ঘটবে না। তাই মোদি জানে যে বিপক্ষ যাতে একজোট হতে না পারে, তাই বিপক্ষ যাতে একজোট হতে না পারে, মোদিকে সব থেকে বেশি মদত করছে কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খেয়াল করে দেখবেন, মোদির বিরুদ্ধে দিদির কথা বলা বন্ধ হয়ে গেছে। আমরা ভারতবর্ষ গড়বই আমাদের মতন করে। যে ভারতবর্ষকে নিয়ে রবীন্দ্রনাথ, কাজী নজরুল স্বপ্ন দেখেছিলেন, মহাত্মা গান্ধী, খান আব্দুল গফফর খান স্বপ্ন দেখেছিলেন, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ স্বপ্ন দেখেছিলেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস, আবিদ হাসানরা স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই ভারতবর্ষ গড়বই। मंदिर में दाना चुगकर चिड़िया मस्जिद में पानी पीती है। मंदिर में दाना चुगकर चिड़िया मस्जिद में पानी पीती है। राधा की चुनरी सुना है सालमा बेगम ने सीती है। कभी लोफी साहब ने ईश्वर वाला गाती थी, ज्ञानी प्रेमचंद ने बच्चे को ईदगाह सुनाती थी। औरों को लगे होंगे हिंदू मुसलमान, हमें तो सबको लगता है हमारे इंसान। तो ये हिंदुस्तान बनाना हमारा फर्ज है। मैं एक बात कहना चाहते हैं, कि ऐसा कोई मिसाल इस जमाने ने पाई है जहां खुदा आकर हिंदू की घर में आग लगाई है। इस जमाने में किसी ने ऐसा मिसाल पाई है जब बस्ती में आकर राम जी किसी मुसलमान के घर में आग लगाई है? ना गुरु नानक शिक्षकों से सच्चा राह दिखाई है। हिंदू मुसलमान, सिख, ईसाई, ईश्वर अल्लाह, नानक ईसाई सब नरम है, लेकिन सांप्रदायिक सियासत करने वाले जो लोग होते हैं ना, उसको देखो पता चलेगा चमचों से